কোটা আন্দোলন চলাকালে পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেটে ডান চোখ হারিয়ে মানবতার দিন কাটাচ্ছেন কুড়িগ্রামের শফিকুল ইসলাম। ২১শে জুলাই বিকেলে রাজধানীর নয়াপল্টনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই ঘটনা ঘটে। শফিকুল জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। সেই রাবার বুলেট তার ডান চোখে লাগলে মাটিতে লুটে পড়েন। ছাত্ররা তাকে উদ্ধার করে আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেয়। শফিকের বাবাও দৃষ্টি প্রতিবন্ধী, তারও ৩ বছরের শিশু সন্তানও ভুগছে শারীরিক প্রতিবন্ধকতায়। স্বজনরা জানান, শফিকুলের চোখের চিকিৎসা করানোর সামর্থ্য নেই তাদের। বর্তমানে ধার দেনা করে চলছে তাদের সংসার। কুড়িগ্রাম পৌর শহরের করিমের খামার পাইকপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল একজন নির্মাণ শ্রমিক। দৌড় মারার পর এক পর্যায়ে আমি পিছন দিকে তাকাই, যে দেখি পুলিশরা আমাদেরকে ধাওয়া করতেছে নাকি। ওই পর্যায়ে পুলিশ ফায়ারিং করে। ফায়ারিং করা অবস্থায় আমার গুলি আমার ডান চোখে লাগে। ওখানে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার সঙ্গী ছিল ২-৩ জন। ওরা আমাকে ওইখানে তাৎক্ষণিকভাবে ওইখান থেকে নিয়ে আমি যেখানে থাকতাম ওইখানে নিয়ে যায়। আমার বাবা প্রতিবন্ধী, পরিবারের মধ্যে আমার বাবা, আমি, আমার ছেলে, ৩ জনের বই প্রতিবন্ধী হতে চলছে।